আপনারা রুগী হওয়ার জন্য এত প্রতিযোগিতায় লিপ্ত, আমরা পারতেছি না আপনি টাইনে ধরে রাখতে। মা হইয়া নিজের বাচ্চার জন্য সে খবিশ খাবার পছন্দ করতেছে আর নিজে খাইতেছে তোয়েব খাবার, বাহ এ নাকি মা? এটা আমার নিজস্ব কোনো পদ্ধতি না, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। সাদা ভাত কি তোয়েব? তারা কি পৃথিবীর সবচেয়ে হালাল খাবার খেলেও সেটা তার জন্য হালাল হবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ থাকতে চাই নাকি? আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মানুষ যখন ভাবছিল যে ডায়াবেটিস কখনো ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, এটা একটা হতাশাজনক পরিস্থিতি। তো ধরেন আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, আপনি জানলেন যে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হবে, এটা কখনো ভালো হবে না। তো এই কথা শোনার সাথে সাথে একটা মানুষ মন খারাপ করবে, ডিপ্রেশনে চলে যাবে যে আল্লাহ সারা জীবন ওষুধ খেতে হবে, তারপরে কি? তারপরে ইনসুলিন, এবার ইনসুলিন নিতে হবে। এবং অনেকে আছে ইনসুলিন নিতে নিতে ইনসুলিন নেওয়ার মতো অবস্থা থাকে না, মানে ইনসুলিন সুই ঢুকাইতে পারে না, তখন তারা কি করবে? আবার অনেকে আছে অনেক হাই ডোজে নেওয়ার পরেও ডায়াবেটিস কন্ট্রোল হয় না, তখন কি করবে? ইনসুলিনের তো মাত্রা আছে, দিতে দিতে অনেক হাই ডোজ, তারপর আর ডোজ বাড়ানো যায় না, তখন সুগার কন্ট্রোলে না থাকলে তখন কি করবে? তো এরকম হতাশাজনক পরিস্থিতি, যেখানে আপনি যে কোনো ডাক্তার দেখাইতে যান, ধরে মাত্র বলবে এই আপনার কোনোদিন ভালো হবে না, আপনার জিনের দোষ, বাপ মার আছে কিনা, যদি বলেন যে আছে তো হয়েছেই, তাহলে তো খুবই ভালো, তা আপনার হওয়াটা খুব স্বাভাবিক। তা এই হলো চিকিৎসা ব্যবস্থা, মানুষকে হতাশ করে তার টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং তাকে সারা জীবন ওষুধের ভিতরে বন্দি রেখে পঙ্গুত্ব পর্যন্ত নিয়ে যাওয়া। এভাবে আপনাদের কোনো অর্গানই ঠিক থাকবে না। ডায়াবেটিসের কারণে সকল অর্গান নষ্ট হবে। ডায়াবেটিস চিকিৎসা করা সত্ত্বেও, নিয়মিত ডাক্তার দেখানোর পরেও আপনার চোখ নষ্ট হবে, নিয়মিত ডাক্তার দেখায় ওষুধ খাইতে খাইতে আপনার হার্ট অ্যাটাক হবে, নিয়মিত ডাক্তার দেখাতে দেখাতে ওষুধ খেতে খেতে পরীক্ষা করাতে করাতে আপনার বাইপাস হবে, এবং এরপরও ওষুধ চলতেই থাকবে। তো এই যে পরিস্থিতি, প্রেশার কোনো দিন ভালো হবে না। তা আপনার উচ্চ রক্তচাপ ধরা পড়েছে, ডাক্তার দেখাইছেন, ও সে কোনো দিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে। এই যে হতাশাজনক পরিস্থিতিতে আপনারা ছিলেন, এই যে গোটা জাতি, এবং এখনও অনেকেই আছে, এবং মানে অবাক লাগে যে এরকম একটা সুন্দর ফ্যাসিলিটিস থাকার পরও এখানে মানুষ মনে করেন না এসে তারা ওষুধ খাচ্ছে। তো ওষুধ মুক্তির উপায় থাকার পরেও তারা ওষুধ খাচ্ছে। এবং আপনারাও আজকে যারা এসেছেন, দেখা গেলো আমি 19 সাল থেকে বলতেছি, আপনারা এতদিন পরে এসেছেন আজকে এখানে, তা আজকে হলো 26 সাল। তা আপনারাও একদিক থেকে দুর্ভাগা, আর একদিক থেকে ভাগ্য যে না তারপরেও এসেছেন। আর দুর্ভাগা হলো আপনি আসলে আরও আগে আসতে পারতেন, এসে ভালো হয়ে যাইতে পারতেন, সুস্থ হয়ে যাইতে পারতেন, রোগ মুক্ত এবং ওষুধ মুক্ত হয়ে যাইতে পারতেন, কিন্তু সেটা আপনারা করেন নাই। তো এখন আপনারা একটু পরে আফসোস করুন, আহা যদি আরও আগে করতাম কতই না ভালো হতো। তো এখন যারা এখনও আসে নাই, ওরা পরে আফসোস করবে, আরও 10 বছর পরে আসবে, আইসা কবে আরও তো 16 বছর আগে আসতে পারতাম। তো মানুষ হলো এই ধরনের, সে ধরেন ছোটোবেলায় বাবা মা বলে বাবুরা পড়াশোনা করো, তা এখন কেউ করে না, এবং পরে বড় হইলে যদি করতাম কতই না ভালো হইতো। তো এটা সবসময় সে বুঝে একটা সময়। এবং আমরা মানুষ সবাই মরার পরে বুঝবা মরে তো গেলামই, তাহলে ভালো কাজগুলো করলে তো ভালোই হইতো। তারপরে যখন জাহান্নামে সবাইকে নিক্ষেপ করা হবে, তো বলবে আল্লাহ আরেকবার চান্স দাও। এখন আমি বুঝতে পারতেছি যে তুমি যা বলছিলে সবই সত্য ছিল। তো আপনারা সবাই বুঝবেন, কিন্তু কে কবে কতটা পরে, কতটা ধ্বংস হওয়ার পরে, কতটা নষ্ট হওয়ার পরে, প্রশ্ন হচ্ছে সেইটা। তো সত্য তো একদিন সবাই জানতেই পারবে, কিন্তু তার আগে নিজেকে কতটাকে ধ্বংস করবে সেটা হচ্ছে বিষয়। তো কিছু জায়গা আছে যেখান থেকে রিটার্ন পসিবল না, যেমন আপনার আঙ্গুল কেটে ফেলে দিছে 4টা বা 8টা, তো এটা কোনো দিন গজাবে না। তো এইভাবে কারো কিডনি এমনভাবে নষ্ট হয়েছে, আমাদের কাছে আসে, আমরা ফেরত দিয়ে দিই যে এটা সিরিয়াস, ট্রান্সপ্লান্ট লাগবে, বা এমন অবস্থা ব্লক, যে বলি যে না এটা আপনি হার্ট অ্যাটাক, এটা করেন, বাইপাস করায় ফেলেন। তো আমরাও সব রোগী রাখি না, কারণ যে নিয়ম মানতে পারবে না তাদের এখানে কোনো কাজ কাম নেই। এখানে শুধুমাত্র যারা নিজেকে নিয়ন্ত্রণ করবে, খাবার যেভাবে তার খাওয়া উচিত এটাই খাবে, এর বাইরে খাবে না, তারাই এখানে টিকবে। আর যে যার মন খুশি মতো খাবে, সে তার স্বাধীনতা, সে ওষুধ খাবে না কি করবে না করবে এটা তার ব্যাপার। তো যারা নিয়ম মানবে না, যে ব্যায়াম করবে না, তো এক্সকিউজ দিয়ে লাভ নেই। আপনি কী কী কারণে ব্যায়াম করতে পারেন না আমি সবই বুঝে গেছি, এবং আপনার দ্বারা ব্যায়াম করা সম্ভব না এটাও আমি বুঝে গেছি। তো দয়া করে বাদ দেন, আপনি আপনার লাইনে হাঁটেন, ওষুধ খান। তো এখানে আসার কোনো দরকার নেই। এখানে আসবে যারা ইচ্ছা করবে, ব্যায়াম করবে, এবং শতপ্রতিকূলতার ভিতর থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে, নিজেকে ভালো রাখার জন্যে
সচেষ্ট হবে, সকল প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজে ভালো থাকার চেষ্টা করবে, সব অর্থের বিরুদ্ধে সে লড়াই করবে, তাইলেই সে টিকতে পারবে। তো আপনার কেন রাত্রে ঘুমাইতে পারেন না, আপনি আমাকে 100টা কারণ দেখালেন, আমিও মেনে নিলাম, ঠিক আছে, আপনার দ্বারা ঘুমও দরকার নেই, আপনি রাত জেগেই থাকেন আর রুগীও থাকেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে যারা এই যে এত প্রতিকূলতার ভিতরেও 100টা কারণ ডিঙ্গায় যে রাত্রে আর্লি ঘুমাবে, সেই টিকবে, নাহলে টিকবে না। তো সোজা কথা হলো, এটা আমার নিজস্ব কোনো পদ্ধতি না, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। পবিত্র কোরআনে আল্লাহ যখন ঘুমাইতে বলছেন, আপনাদের সবারই সেই সময় ঘুমানো উচিত, কিন্তু আপনারা কোরআন মানেন না বলে আজকে আপনাদের এই পরিণতি হয়েছে। রুগী হয়েছেন সবাই, এখন ঠেলায় পড়েছেন, টের পান। এটা হলো আল্লাহ বলেছে হালাল তৈব খেতে, আপনারা সেগুলো খান নাই, এখন রুগী হয়েছেন, টের পান। এখন চোখ নষ্ট হবে, এখন লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট, একদম ভালো ভালো হাড়ে হাড়ে টের পাবেন যে আল্লাহর আইন না মানলে কী হয় দুনিয়ার পরিণতি। তারপরে আল্লাহ বলছে, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 3 ভাগের 1 ভাগ খেয়েছেন, তিনিও বলেছেন বাড়াবাড়ি না করতে এবং খাবার সীমা বজায় রেখে খেতে। কিন্তু আপনারা ধোঁয়ায় খাইছেন, এখন এক একজনের শরীর মাশাল্লাহ, হ্যাঁ, একটা অনেক ওজন টন বেড়ে একটা হাঁটা চলা সব কিছুতে কষ্ট হচ্ছে, একটা সাফার। তো এই ঠেলা টের পান, কারণ আপনারা খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছেন, এখন আল্লাহর হুকুম অমান্য করছেন, নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অমান্য করছেন। এবার আপনারা ঠেলা টের পাবেন যে রোগ কতগুলো হইতে পারে, কি কি দেখবেন, হাড়ে হাড়ে টের পাবেন। তো এইভাবে যারা শক্তি চর্চা করে না তারা দুর্বল হবেই, বয়সের সঙ্গে সঙ্গে আরও হবে। যে কোনো লোক একটা প্র্যাকটিস ধরেন করতো, ছেড়ে দিস, ধরেন একটা লোক ফুটবল খেলতো, ছেড়ে দিছে, হঠাৎ করে মাঠে নামলে এখন আগের মতো সে খেলতে তো পারবেই না, বরং আগের মতো যদি খেলতে যায় হয় মাজা ভাঙবে, নাইলে জয়েন্ট ছুটে যাবে, নাইলে লিগামেন্ট ইঞ্জুরি হবে, নাইলে মাসেল ক্র্যাম্প করবে বা মাসেল ছিঁড়েও যাবে। তো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু টিকে না। তো যখন সে রেগুলার প্র্যাকটিস করছে তখন তো সে ভালো ফুটবল প্লেয়ার ছিল, তখন কি সুন্দর ড্রিবলিং করতো, কত কি করতো, মেলা কসরত দেখাইতো। এখন বলের গুতা লাগার আগেই নিজেই চিৎপটাং, মানে বলের উপরে কোনো কন্ট্রোল নেই, নিজের শরীরের উপর কোনো কন্ট্রোল নেই, কারণ সে বহুদিন খেলেনি। আর এখন ওজন হয়ে গেছে আরও 20 কেজি বেশি। তো আগের ব্রেনে আছে আমি এরকম খেলতাম, কিন্তু মাঠে যেয়ে যখন সেরকম খেলতে যাবে তখন দেখা যাবে গিরা গেছে, নাহলে লিগামেন্ট গেছে, নাহলে মাসেল গেছে, নাহলে মাজা গেছে। কি বোঝেন নাই কথা? কারণ কি, তার সেই প্র্যাকটিস নেই। তো প্র্যাকটিসের অভাবে যে কোনো জিনিস নষ্ট হয়। তা আমরা যারা শক্তি চর্চা করি না, আমাদের পরিণতি হলে আমরা দুর্বল থেকে দুর্বল হতেই থাকবো, হতেই থাকবো, হতেই থাকবো, হতেই থাকবো, হতেই থাকবো, এবং একসময় আমরা বিছানায় পড়ে যাব। তো এটার দোষ কার? আমি শক্তির চর্চা করি নাই, দোষটা কার? দোষটা কার যে আমি যে শক্তির চর্চা করি নাই, এই দোষটা কার? আচ্ছা, এইটা আমাদের বুঝতে হবে যে আমরা এখন, আপনি করবেন না, এখন আর আপনার করার মতো অবস্থা নেই, তো ওয়ালাইকুম আসসালাম, আপনার পথে আপনি হাঁটেন, বহু লোক এরকম হাঁটতে আছে, ওষুধ খাইতে খাইতে শেষ, তা আপনি আপনার পথে হাঁটেন। এখানে এসে এক্সকিউজ দিতে যাবেন না যে আপনার পক্ষে ব্যায়াম কেন করা সম্ভব না, ঘুমানো সম্ভব না, কেন কেন আপনার জিহ্বা কন্ট্রোল করা সম্ভব না, এইসব হাবিজাবি কথা শোনার জন্য এখানে আপনারা আসেন নাই, বা আমরাও এখানে একসাথে হইনি। আমরা এসেছি যারা সুস্থ থাকতে চায়, তাদের করণীয় সম্পর্কে কথা বলবো। আপনি নিজে ভালো হয়ে আরেকজনকে বুঝান, ভাই ভালো হওয়ার উপায় আছে, ডায়াবেটিস মুক্তির উপায় আছে, ওষুধ মুক্তির উপায় আছে, হ্যাঁ তোমরা এইভাবে চলো, তোমরা এইসব খাবার খেও না, এভাবে খাও, এভাবে ওঠা। আমি একা তো পারবো না, আমি তো একা একা ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনাদের তো কোনো ঘুমাইতেই আছেন, আপনারা ঝিমানো জাতি হয়ে গেছেন, সব ঝিমাইতে আছে, কোনো সচেতনতা নাই। এই যে সমানে এই মসজিদের মধ্যে জিলাপি খাইতে আছে, আল্লাহু আকবার কইয়া, বিসমিল্লাহ কইয়া, তবারক না নিয়ে যাবেন না। এই যে মসজিদের মধ্যে খবিশ খাবার খাইতে আছে আল্লাহর নাম নিয়ে, অথচ কোরআনে বলছে হালাল তয়েব খেতে। তো এই তয়েব শব্দটার মানে এটা ছড়াইতে হবে না, আমি একা একা বললে হবে? এগুলো শেয়ার করতে হবে, জানতে হবে, জানাইতে হবে, সবাইকে বুঝাইতে হবে যে এগুলো তয়েব খাবার না, এগুলো খবিশ খাবার, এগুলো খেলে রুগী হবেন, এগুলো ভালো না। জিলাপি একটা নষ্ট খাবার, যেখানে জিলাপির প্যাঁচ মানেই তো খারাপ জিনিস বুঝাই আমরা, কই না, তোর পেটের মধ্যে জিলাপির প্যাঁচ, তো সেই জিলাপি আপনি খাইতে আসেন, মানে এটা তো ইয়াটাই তো এটার যে মানে সাইনটাই তো নষ্ট সাইন, যে জিলাপির প্যাঁচ, পেটের মধ্যে জিলাপির প্যাঁচ, মানে অনেক কুবুদ্ধি এর মধ্যে আছে, কথা বুঝতে পারছেন? তো এটা একটা কুবুদ্ধি করে আর মসজিদের মধ্যে জিলাপি ঢুকাইছে। আমি বহুত ইমাম সাহেবরে জিজ্ঞেস করছি কবে মসজিদে জিলাপি আসলো, কেউ বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন কেন? কয় না না, ওই সময় তো ছিল না। তাহলে আপনারা কবে শুরু করছেন এটা কইবেন না? এটা কবে পবিত্র হয়ে গেল? কবে মিলাদ কবে চালু হইলো? মিলাদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসিল কিনা? কয় না, হেটাও আসিল না। তো কবে দোয়া চালু হইলো, মিলাদ চালু হইলো, কবে জিলাপি চালু হইলো? তা আপনাদের কোনো ইতিহাস নাই, কোরআন হাদিসে এটার কোনো ডকুমেন্টস নাই, আপনারা যে করতে আসেন, তাহলে বেদাত যদি এটা না হয় তাহলে বেদাত কোনটা হইব? বেদাতের যদি সংজ্ঞা যদি এটা না হয় তাহলে কোনটা হবো? বিশ্বাস করেন, আপনি যা করতেছেন সারাদিন সবই বেদাত কইতে গেলে, কারণ কি কোরআন হাদিসের বাইরে যা সবই বেদাত, কি ঠিক কিনা? এখন আপনি হালাল তয়েব না খেয়ে যা খাবেন সবই তো আপনার ওই বেদাত পর্যায়ে পড়বে নাকি?
কথা বুঝতে পারছেন? হালাল তৈব চিনতে হবে আগে। তাহলে হালাল কোনটা? হালাল হচ্ছে, হালাল চিনি আমরা সবাই, প্রায় সবাই চিনি। ইনকাম হালাল হইব, এখানে আটকে যাবো অনেকে। কারণ আমরা যখনই ব্যবসা করতে যাই, লেনদেন করতে যাই, যেখানেই যা কিছু করতে যাই, তা আমরা বুঝে ফেলি যে বিভিন্ন লোক মানুষের মাথার উপরে কেমনে মনে করেন কাঁঠাল ভেঙে খায়, বিভিন্ন লোক কিভাবে আমাদেরকে মানে আমাদের থেকে শুষে নেয়। তো আপনারা নিশ্চয়ই এটা জানেন। তো তাদের ইনকাম হালাল না, তাদের খাওয়া তো হালাল হবে না জীবনও। তারা পৃথিবীর সবচেয়ে হালাল খাবার খেলেও সেটা তার জন্য হালাল হবে না, কি ঠিক আছে? তা গেল হচ্ছে হারাম খাচ্ছি আমরা কিভাবে, হয়তো আমরা ওই হারাম জিনিসটা খাচ্ছি না, কিন্তু আমরা হারাম উপার্জনে খাইতেছি, এটা গেল একটা। তো এই জাতি কীভাবে সুস্থ থাকবে? এরপর হচ্ছে তোয়েব খাইতে বলা হয়েছে, মানে উৎকৃষ্ট। তা আমরা সবাই নিকৃষ্ট খাচ্ছি। সাদা ভাত কি তোয়েব? কীভাবে সম্ভব? এটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে তৈরি, এটা জেনেটিক্যালি মডিফাইড, এটা অরিজিনাল জাত না, বেজাত। তারপর গ্লাইফোসেট আছে, তারপর হেভি মেটাল আছে জমিতে, এরপর ফাইবার ফেলে দিয়ে আপনি সেই ভাত খাইতে আসেন, সবাই মিলে বাচ্চা কাচ্চারে পর্যন্ত খাওয়াইতে আসেন। এক মহিলা তো আমার কাছে আসছে, নিজে কালো ভাত খায় আর বাচ্চারে নষ্ট ভাত খাওয়ায়, যে হ্যাঁ বাচ্চারে রুগী বানাবে। তাহলে দেখেন, মা হইয়া নিজের বাচ্চার জন্য সে খবিশ খাবার পছন্দ করতেছে আর নিজে খাইতেছে তোয়েব খাবার। বাহ, এ নাকি মা? মানে সে মনে করছে রুগী যারা তারা মনে হয় এগুলা খাইবো, আর যারা সুস্থ হেরা মনে হয় নষ্ট খায় রুগী হয়ে তারপরে এগুলা খাইবো, এরকম। তাহলে আমাদের পৃথিবী সম্পর্কে যদি এই কনসেপ্ট হয়, পৃথিবীতে আপনি সুখ, সম্ভোগ, আনন্দ একেবারে মানে সুখের সাগরে হাবুডুবু খাবেন, তাহলে হয়ে গেল শেষ। তাহলে আপনার আর অশান্তির কোনো শেষ নাই। তখন বলবে আমার এই নাই সেই নাই, ধরেন 100টা জিনিস আছে, একটা জিনিস নাই, এটা নিয়েই তো মাথা খারাপ করে ফেলবে। এটা না পাওয়া পর্যন্ত শান্তি হবে না, পাইলে আর একটা ডিমান্ড, ওটা পাইলে আর একটা ডিমান্ড, মানে ডিমান্ড চলতে থাকবে, অন ডিমান্ড চলতেই থাকবে একটার পর একটা, মানে এটা শেষ নাই, আনলিমিটেড। তাহলে এটা হলো আমাদের অশান্তির কারণ। এই অশান্তি থেকে ঘুম নষ্ট, ঘুম নষ্ট থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সবই ডিটোরিয়েট করে, জানেন তো? তাহলে আল্লাহ তাআলা বলেছেন আর্লি ঘুমাতে, এশার পরে ঘুমাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমিয়েছেন। তাহলে আমরা যারা রাত জাগছি তারা ওই বিশৃঙ্খল, তাহলে শয়তানের ওই বিশৃঙ্খলার ভিতর থেকে আমরা বের করতে পারিনি নিজেদেরকে। দেখেন খেয়াল করে, এই যে শয়তান আমাদেরকে কি করে, শয়তান আমাদেরকে ধোকার মধ্যে রাখে, সে বলে আমরা যেন বিশৃঙ্খল জীবনযাপন করি, এবং আমরা ঠিক তাই করতেছি। তাহলে আমরা রুগীও হচ্ছি, পৃথিবীতে অশান্তি ভোগ করতেছি, আবার আখেরাতে ধুনার জন্য আমরা অপেক্ষা করতেছি। তাহলে হতাশ মুমিন হতাশ হয় না, আল্লাহ বলেছেন, আর শয়তান আমাদেরকে হতাশ করবে। আল্লাহ বলেছেন তোমরা শৃঙ্খলা মানো, আর শয়তান বলবে তোমরা বিশৃঙ্খল জীবনযাপন করো, তোমরা যা খুশি তাই করো, যা খুশি তাই খাও, যখন খুশি ঘুমাও, যখন খুশি ওঠো, যেমনি খুশি চলো, হ্যাঁ অলসতা বিলাসিতা করো, এইভাবে চলো, বেশি করে খাও, জম্মের খাওয়া খাও। আর আল্লাহ বলেছে তোমরা এক ভাগ খাও, হালাল তৈব খাও, রোজা রাখো, হ্যাঁ ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে 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 খাওয়া শেষ করা। শয়তান বলবে সারাদিন খালি খাবা, সকালে উঠে খাবা 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 খাবা, একটু পর নাস্তা খাবা, আবার দুপুরে খাবা, আবার বিকেলে খাবা, আবার রাত্রে খাবা, আবার ফ্রি স্কুলে রাত 2টা বাজে খাবা, আবার দাওয়াত খাবা, আবার বুফে খাবা, 100 পদ খাবা। একটা মানুষ 100 পদ খাইতে পারে? তাও যায় সে 2200 টাকা দিয়ে 100 পদ খাইতে, তো খাইতে তো পারেই না। হ্যাঁ 3-3.5 ঘন্টা ওখানে খাইয়া পেট টাট ফাইটে যাওয়ার মতো অবস্থা, পরে ডায়রিয়া হয়, হ্যাঁ আবার গ্যাসের ওষুধ খাইতে হয়। তো এভাবে সে নিজেকে ধ্বংস করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত। মানুষ নিজেকে ধ্বংস করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের অবস্থা হচ্ছে এমন যে মনে হচ্ছে যে আগুন জ্বললে পরে দেখবা কিছু পতঙ্গ আছে সেগুলো আগুনে গিয়ে আত্মাহুতি দেয়, মানে আগুনে গিয়ে আত্মহত্যা করে, আগুনে ছাপ দেয়। তো তোমরা জাহান্নামে যাওয়ার জন্য এত বেশি ব্যতিব্যস্ত এবং এত প্রতিযোগিতায় লিপ্ত যে আমি পারতেছি না রশি দিয়া এইভাবে ধৈর্য মাজায় রশি বাইন্দা টাইনা ধরে আমি রাখতে পারতেছি না, তোমরা ছুটে চলে যাইতেছে, আমি জাহান্নামে যাইতেছি, এরকম। মানে আপনাদের অবস্থা হচ্ছে আপনারা রুগী হওয়ার জন্য এত প্রতিযোগিতায় লিপ্ত, আমরা পারতেছি না আপনি টাইনা ধরে রাখতে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।